নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে রাত্রিস ব্লগে। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো অনেকদিন ডেইলি ব্লগ দেওয়া হয় না, তো আজকে আমি নিয়ে এসেছি একটা ডেইলি ব্লগ নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে রবিবার, এখন বাজে সকাল 8টা মতো। সবাই উঠে পড়েছে। তো আমি অনেকদিন ভিডিও করি হলে ভাবলাম কি শুরু করি আবার ভিডিওটা করা। তো সকালবেলা উঠোনে ঘুরতে এসেছি, তারা তোমরা দেখাচ্ছি। এই যে অনেক দিন যাবৎ পরিষ্কার করানো হয়নি, লোক পাচ্ছি না আসলে। আর এখানে দেখো পদ্ম গাছটা লাগানো হয়েছে। আমি জানি না পদ্ম গাছের কী করে টেক কেয়ার করা হয়, মানে যে লাগিয়ে দিয়ে গেছে যে মালিক, সে বলেছে এভাবেই রাখতে, কিন্তু আমি তো কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। আজকে প্রায় 2 মাস হতে চললো, এই পাতা হচ্ছে, মানে কোনো ফুলের নামও নিশান নেই। সেই লাগিয়ে দিয়ে গেছিলো। প্লাস এই গাছটাও যখন আনলো 2 দিনের মাথায় এই অবস্থা। এত সুন্দর সতেজ ছিল, আবার না একটু দেখছি পাতা বেরোচ্ছে, দেখছি। ঠিক আছে, দেখা যাক। আমি অবশ্য জল বলেছিল ঘরের মধ্যে রাখতে, তো ঘরেই রেখেছিলাম, জল বেশি দিয়েও নি। তো আজকে দেখছি 2-4টে পাতাও বেরিয়েছে। তো দেখা যাক। তারপরে দিকে গাছে টুকটাক ফুল হয়েছে। এই জবা ফুলগুলো আজকে ফোটেনি দেখছি, তাহলে এই গাছটা ভরে থাকে জবা ফুলে। এখানে একটা ফুটেছে, কি সুন্দর না দেখতে, রঙটা ভারী মিষ্টি ফুলের। এখানেও জবা গাছ আছে, এই ফুলগুলো এখনো ফোটেনি। এই গাছগুলো খুব সুন্দর, কি সুন্দর লতিয়ে বাড়ছে। এটা অনেকটা বেড়ে গেছিলো, এটা কেটে ট্রিম করে ছোট করা হয়েছে। আরও প্রচুর আছে, এদিকে অনেক রকম গাছ আছে। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমি। কত ভালো লাগে না ফুলগুলো ফুটে থাকলে। হচ্ছে আমার বাবা বাজারে যাবে টুকটাক কিছু জিনিস আনতে, আর আমি একটু দেখি রান্নার কাছে আজকে কী করা যায়। রোববার মানেই আমাদের একটু মাছের থেকে মনে হয় মাংসটা মাস্ট, কিন্তু আজকে মনে হচ্ছে না মাংস করবো বলে, কারণ আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে। তো ও মাছ খায় বলে আর বাবা বললো যে আমরাও তাহলে মাছই খাই আজকে। গেলাম, চলো ঠিক আছে। তো দেখি ও ঘরে কী করছে, চলো। কী করছে, এত চুপচাপ থাকার মেয়ে তো নয়। ও আচ্ছা, এইটা তোমাদের সাথে শেয়ার করে নিই, করবো, দাঁড়াও। আচ্ছা, তুমি কি করছো মাম? কি করছো? আচ্ছা, যে কটা স্পঞ্জ পেয়েছে, কেন ফেলছো ওদিকে? সেটা নিয়ে খেলছে। আচ্ছা, তো তোমাদের যেটা বলছিলাম, এই গল্পটা, দরজার গল্পটা, আমার মেয়ের একটা সুন্দর কাজের কথা। এটা আমাদের বেডরুমের ডোর, যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজ দিয়ে ফিক্স করা আছে। আর এখানে একটা ইন্টারলক আছে, যে লকটা করা খুব ইজি, এই যে দেখছো, কিন্তু খোলাটা একটু মুশকিল। মানে এই যে হয়ে গেল লক, কিন্তু যদি খুলতে যায় তাহলে মানে একটু প্রেশার দিতে হয়, এই যে এইভাবে। তো 2 দিন ধরে দেখছিলাম ওর লকটা করা শিখে গেছে, কিন্তু খুলতে পারে না, যদিও ওকে চোখে রাখি সবসময়। তো এই দিন কি করেছিল, এই যে আবার এটা করতে গেছে, ও নিজে থেকে এটাকে লক করে ফেলেছে। আমরা যখন বাইরে ছিলাম, একা ঘরের মধ্যে লক। আর আমাদের বেডরুমে তোমরা দেখতে পাচ্ছ ফ্যান নেই, তখন সে এসিও চলছিল না, প্রায় আধ ঘন্টাও আটকে ছিল, ঘেমে নিয়ে ভয় পেয়ে একাকার অবস্থা, কান্নাকাটি। বাইরে থেকে আমি বলছি খোলার চেষ্টা করো, আমরা সবাই বলছি। ওর বাবা টেনশনে রেগে একার হয়ে গিয়েছে, যে মেয়ে ঘরের মধ্যে, সবাই টেনশন করছিলাম মেয়ে একা ঘরের মধ্যে। তো লাস্ট অবধি যখন ও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু খোলাটাকে একটু বলো, মানে এইরকম করতে যাচ্ছে, ফিঙ্গার মধ্যে ঘুরে যাচ্ছে, ও পুরোপুরি এটাকে খুলতে পারছে না। তো তখন কি করা হয়েছে, এটাকে ভেঙে বাইরে থেকে এটাকে বাইরে থেকে ভেঙে তারপরে ওকে বার করা হয়েছে। পুরো কাঁচ মাছ চারদিকে ঘর পড়েছিল, ওকে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এখন বেডরুমের এই অবস্থা, এটাকে আমি এখন ক্লিন করবো। আর ও উপরে চলে গেছে, দিদি চলে এসেছে আমাদের, ওকে শিউলি পাতা রস খাওয়াবে, যার জন্য পালিয়ে চলে এসেছে মিনিকে নিয়ে। তুমি মিনিকে নিয়ে পালিয়ে আসলে কেন? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। বেশি কিন্তু তাড়াতাড়ি যেতে বলেছে, যাও তাড়াতাড়ি আসো, কিন্তু তাড়াতাড়ি। আজকে তো একটা জায়গায় যাবো আমরা ঘুরতে। জামা বের করো, জামা বের করো। তোমার কটা জুতো বের করো। তোমার পুজোয় কটা জামা হয়েছে মাম? হ্যাঁ, দিদি যে জামাটা কিনে দিয়েছিল সেটা পরবে। আচ্ছা, পুজো শুরু হোক। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে একটা করে পরাবো, ঠিক আছে? চলো। কেন বলছিলে তুমি? গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা পাঁঠা। আমি কিন্তু এগুলো কিন্তু আপলোড করবো আমি। মনের ইশারা বোঝে না। আচ্ছা, তুমি কি বলছিলে বলো, যে তুমি গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা পাঁঠা। এই ব্যাং করছে। তুমি কি জানা বলছিলে যে আমার জন্য প্ল্যান, আর জীবন চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ওই ঘরে আছে জীবন না প্ল্যান বলে, আজকে লাইফ চেঞ্জ করে দেবো আমি। আমার বউ যদি একবার বলে তাদের মাংসাশী হয়ে যাবে, তাই তো? মাংসাশী হয়ে, ঠিক তো? মনে থাকবে তো? ঠিক আছে।
করো করো এগো করো। বাদু বাদি বাদু বাদি বাদু বাদি হাই হাই তুই কর, তুই কর। হাই হাই হই হই বাদু বাদি মা ওই নাচটা আজ কি রাত মজা হুঁ সুন কি আঁখোं से पीजिए আজ কি রাত না এইসব না মামা, ভালো গান নাচ করো তো মাম, ভালো গানে। হাই হাই হই হই বাদু বাদি আচ্ছা মামা একটা গান শোনাও না। কি হলো গানটা কেটে দিলি বাবা? বাদু বাদি বাদু এইগুলো কে সরাবে? এই যে প্যান্টটা গামছাটা কে সরাবে? আমি সবাইকে বলবো তুমি এরকম করে রেখে চলে যাও। আমি সরাবো না তো আজকে, এগুলো থাকবে এখানেই পড়ে থাকবে আজকে। মাম্মা মাম্মা শোনো শোনো শোনো। ও বাবা বাবা বাবা। হ্যালো বাদু বাদি বলো হাই, বলো গুড মর্নিং। Good morning everyone. This is my dustu shaitan dustu me dustu guli. আচ্ছা বলো মাই নেম ইজ, বলো 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 তোমার নাম কি বলো? আর তোমার ডাক নাম কি? Ade thos thos. এটা পেট ধরে গেছে। আচ্ছা 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 তোমার পাপার নাম কি মজা বলো? এগুলো কিন্তু সবাই দেখছে, সবাই দেখবে কিন্তু এগুলো তোমাকে বলতে হবে কিন্তু এটা মাম। মা জেমস? কোনো জেমস হবে না। আজ কি রাত মজা হুসন কায়া রাখ রাখ আঁখোं से ली টাটা টাটা বলতে হয়। দেখেছো তো কি হয়েছে? টাটা বললো না বলে গাড়িটা এরকম হয়ে যায়। এখনই মেয়ে এসে বললো আমাকে নিয়ে যাও, তখন ভালো হবে তো। তো এরপর তো সে চলে গেল বাজারে। তো তখন এরপর ভাবলাম যে আজকে রান্নাবান্না খুব একটা বেশি ঝামেলা নেই, সবই ভাজাভুজির ওপর দিয়ে যাবে। আর মা একটু মাটন পাঠাবে, তো আমার মাংস যেমন আমি রাখলাম না। তো তখন আর কি ভাবলাম যে আজকে পুজোর আগে তো ঘর বাড়ি ঝাড়তেই হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। অনেকদিন ধরে সময় পাচ্ছিলাম না, বিভিন্ন কাজের জন্য আটকে পড়ছিলাম। তো আজকে সময় পেয়ে আমি আর আমাদের বাড়িতে যে দিদিটা থাকে আমাদের হেল্পিং হ্যান্ড, আমরা ডিসাইড করলাম তাহলে আজকে টুকটাক করে সব কাজ সেরে ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ। তার আগে মেয়েটাকে তো আগে গ্যারেজ করতে হবে, মানে ওকে নিয়েই সব থেকে বড় টেনশন। ও যে মানে চোখ, মানে সেই ব্যাপারটা, সেই ধ্যান হাঁটি দুর্ঘটনা ঘাটি ব্যাপারটা ঠিক এইরকম ওকে নিয়ে, যে একটু চোখ সরালেও যে কি করে ফেলে তার নেই ঠিক। এই যে ওকে আমি বসিয়ে দিয়েছি পুরো খেলনা নিয়ে। আমি জানি না এটা নিয়ে কতক্ষণ খেলবে। এরপরে চলে যাবে ওপরে, আমাদের রান্নার বাসন নেবে, আটা নেবে, কত কিছু নেবে। মাঝে মধ্যে একটু কার্টুন দেখতে চাইবে, এইসব করে ওকে ব্যস্ত রাখা হয়। তারপর মাঝে মধ্যে ফ্রুটস খেতে খুব ভালোবাসে, তো ওকে ফ্রুটস কেটে দেওয়া হয়। এই যে আজকে এই কার্টেন্সগুলো লাগিয়েছি পুজো বলে, আবার পুজোটা যে মিটে গেলে এগুলো খুলে আবার যেগুলো নর্মাল লাগিয়ে দেখি সেগুলোকে আবার লাগাবো। পুজোর সময় নিজেরা যেমন সাজবো, ঘর বাড়ি সাজাতেও খুব ভালো লাগে। আর ঘরের ভিতরটা দেখো কি অবস্থা, বেডরুমটার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর চারিদিক ধুলো মোছ পরিষ্কার করছিলাম, দিদি হেল্প করছিল, কারণ আমার অ্যালার্জি আছে ধুলোতে। তো সেই জন্য ধুলোগুলো একটু একটু ক্লিন করে দিচ্ছিল, আর আমি যেখানে যেখানে কার্টেন্সগুলো যেভাবে লাগানো সেগুলো আমি করছিলাম। তারপর যত যা জমেছিল জামা কাপড় সব আজকে ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে। এখানে কিছু মেলা হয়েছে, আরও কিছু আছে। মানে আজকে বেশ দেখলাম সকালে ঝলমলে রোদ উঠেছে। এর মধ্যে ওর পাপা চলেও এসেছিল মাছ টাছ নিয়ে, অনেক রকম মাছ নিয়ে চলে এসেছে। আমি বারবার বারণ করি যে একবারে একসাথে মাছ আনবে না, ফ্রিজে রেখে খেতে আমার একদম ভালো লাগে না। ও তো কথা শুনবে না। তবুও দেখলাম এবার দেখলাম প্রথম যে একটু অল্প অল্প করে এনেছে, 3-4 রকম এনেছে, কিন্তু অল্প করে এনেছে। তাহলে কি হয়, তাড়াতাড়ি শেষও হয়ে যায়, আর মানে খেতে খারাপও লাগে না। আর বেশি দিন রাখলে একটা কেমন মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, আমার তো অন্তত ভালো লাগে না। এরপর নিচের গোছানোটা মোটামুটি কমপ্লিট হতেই ওপরে চলে গেলাম রান্নার কাছে। টুকটাক ছিল তবুও তো ছিল, সেগুলোকে করে নিই, কারণ না হলে এদিকে মেয়ের খাবার দেরি হয়ে যাবে, ওকে তো টাইম টু টাইম সব দিতে হবে। এদিকে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। ওর বাবা বললো ইলিশ মাছ ভাজা খাবে, আমার ঠিক আজকাল ইলিশ মাছটা জানি না কেন ভালো লাগছে না। সোনাখোরকে মাছ এনেছিল, সেটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে খেতে খুব ভালো লাগে। আর মেয়ের জন্য জিওল মাছ আছে, যেটা একদম খুব সাধারণভাবে আমি ঝোল করি বাচ্চাদের জন্য আর বয়স্ক মানুষের জন্য খুব উপকার সেই ঝোলটা। কিচ্ছু না, একটু ওকে অলিভ অয়েলের মধ্যে বা যে কোনো আপনারা তেল ইউজ করতে পারেন, তার মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে যেরকম যা যা ধরনের সবজি খেতে চান সেই সবজিগুলোকে দিয়ে জিওল মাছটাকে আমি আলাদা করে ভাজি না, ফুলগুলো হালকা হালকা ভাজা হলে ওর মধ্যে জিওল মাছটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে একটু সামান্য আদা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিই, ফুটে যায়। এর সঙ্গে যে ঝোলটা হয় অসাধারণ লাগে খেতে।
তো এই যে এদিকে হয়েও গেছে অর্ধেক, ডাল ঠাল সবই হয়ে গেছে, রান্নাবান্না। এদিকে মেয়ের জন্য এখন ফলাহার রেডি করা হচ্ছে। শুধু মেয়ের নামে দোষ দিলে ভুল হবে, আমরা সবাই ফলটা একটু ভালোবাসি খেতে। ফল সবজিটা আমাদের বাড়িতে একটু বেশিই চলে, সারা বছরই বলতে পারো। যার জন্য ওকে ভাত টাত খাওয়ার পর আমি অতটা বেশি জোর না দিলেও ফল ঠল আমি ভালো করে দিই। এর মধ্যে দেখলাম মা মাটন পাঠিয়ে দিয়েছে। আমার যে কি ভালো লাগে মাটন দেখে, মাটন চিকেন। আমার হাজব্যান্ড বলে যে আমার মাংস দেখলে হয় না, তো মাটন খেতে ভালোবাসে। তার মধ্যেই পড়ি, চিকেন মাটন বেশ ভালোই লাগে। তো বিকালবেলা চলে এসেছিলাম আমার এই বান্ধবীটার সাথে। চলো, ভালো বান্ধবী, আমার কাছের বন্ধু। ওর সাথে চলে এসেছিলাম, একটু বিগ বাজারে গেছিলাম। ওর দু একটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে গেছিলাম ওর দরকারে। কিন্তু ওখানে গিয়ে আমারও কিছু পছন্দ হয়ে যায়, শু পছন্দ হয়ে যায়, আমি কিনি। তারপরে মেয়েকে এই গাড়িটা চড়াই। এখানে বেশ সুন্দর করে দেখলাম যে দুর্গাপুজোর জন্য খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা, খুব ভালো লাগছিল দেখতে। এত চারিদিকে দুঃখর মধ্যে হয়েছে সবাই, স্বাভাবিক কথা যে পুজো আসছে, বাঙালিদের পুজোটা একটা ইমোশন, ভালো লাগে দেখে চারিদিক। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটা সবসময় আশা করি এটাই যেন হয়। মেয়েকে এই যে বায়না করে এটা কেনার জন্য কিছুতেই ছাড়বে না, তো উপায় না দেখে লাস্ট অব্দি ওকে কিনে দিতে হলো। আর তারপরে এই জুতো কিনে নিয়ে এসে বাড়ি চলে আসলাম। ও মামামকে একটা জুতো কিনে দিয়েছে তিতলি, ওর পছন্দ হয়েছে বলে বকাঝকা আমার কোনো কথা কেউ শুনলো না। আর বাড়ি এসে দেখলাম আমার হাজব্যান্ডের নেমন্তন্ন আছে, তো রাতে খাবে না। আর আমার শাশুড়ি বাড়িতে নেই, তো আমি আমার জন্য অল্প করে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, কারণ দুপুরে মাটনটা ছিল। তো মাটনের সঙ্গে আমার রাইসের থেকে বেশি ফ্রাইড রাইস বা কোনো রুটির আইটেম ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা।